Welcome to my channel. I am Kajol Sarkar. Today I am fishing at Beleghata Lake. My seat number is 37 and we are prepare special baits for katla, rui and miguel and kalbaus and any other fish. মৎস্য শিকারী বন্ধুদের কাছে স্বাগত। আমি আজকে আছি বেলেঘাটা লেকে, দ্য ওপেনিং সেরিমনি অফ বেলেঘাটা লেক। আজকেই উদ্বোধন হয়েছে বেলেঘাটা লেকে। আমরা আছি 37 নম্বর সিটে, জনাই রোডের সবচেয়ে বিখ্যাত, যার হুইল আপনারা প্রত্যেকে ব্যবহার করেন, চৌধুরীদা আমার সাথে আছে। আমি আশা করব সকল মৎস্য শিকারী বন্ধুদের রিকোয়েস্টে আমি যখনই যে পুকুরে বসি মাছ ধরতে এবং তার যা রেজাল্ট হয়, তার যে ধরনের জিনিস আমি ইউজ করি আপনাদের সবসময় আমি শেয়ার করি। এই যে আটার টোপ, মানে পাউরুটির টোপটাকে বিশেষ করে তৈরি করা, এর মধ্যে নুন ছাড়া যে মাখন, নারকেলের কোরমা, সুন্দর আপনার বাকর, সাদা বাকর, যেটা চৌধুরীদার নিজস্ব হাতে তৈরি, দারুণ রেসিপি। সো এইসব জিনিস, ইভেন কি ছাতুও আছে, ছাতুর পুর দিয়ে টোপগুলোকে ফেলা হচ্ছে। এই যে ছাতু দেখছেন, এই ছাতুর টোপ দিয়েও ফেলা হচ্ছে। সুতরাং আজকে বেলেঘাটার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যদি আপনাদের বলতে হয়, রেজাল্ট খুব খারাপ। আজকে বেলেঘাটা প্রথম দিন আজকে ওপেনিং হয়েছে, যেটা বিগত 20 বছর এরকম রেকর্ড নেই যে মাছ খায়নি, এমন কোনো ব্যাপার নেই। কিন্তু আজকে সত্যি কথা বলছি, বেলেঘাটা লেগে মাছ সেরকম একটা অবস্থা খায়নি। যাই হোক, আমরাও বসে আছি, চেষ্টা করছি আপনাদেরকে এটা জানানোর জন্য যে আমি আজকে বেলেঘাটা লেকে আছি চৌধুরীদার সাথে। চৌধুরীদা খুব ভালো শিকারী, সবাই চেনে জানে, আমার থেকে বেশি লোকে চেনে চৌধুরীদাকে। যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের অভিজ্ঞতার জন্য আমি আজকে ভিডিওটা করলাম। বেলেঘাটা লেকে দেখুন, প্রচুর মানুষ মাছ ধরছে। কেউ পেয়েছে, 2-4টে মাছ পেয়েছে, এটা ঠিক কথা। কাতলা মাছ খায়নি, রুই মাছই খাচ্ছে। 300, 400, 500, 600, 700, 800, 1 কেজি। কেউ হয়তো 1.5 কেজি, 2 কেজি পেয়েছে, তার থেকে বেশি কিছু নেই, রেজাল্ট নেই। একটা মাছ একটু হয়তো বেশি খেয়েছে। একটা শুনলাম আমি, যেটা 35 নম্বর সিটে একটা 5 কেজি রুই খেয়েছে বা নাদিম রুই খেয়েছে, এরকম একটা অভিজ্ঞতার কথা শুনলাম। যাই হোক, আমার যাওয়ার মতন অবকাশ নেই প্রতিটা সিটে। আপনাদের শেয়ার করার জন্য, আপনাদের অভিজ্ঞতা দেওয়ার জন্য আমি আজকে বেলেঘাটা লেকে যেভাবে শিকার করতে এসেছি চৌধুরীদার সাথে, আমি আপনাদের সেই অভিজ্ঞতা শেয়ার করলাম। আপনারা সিজন শুরু হয়ে গেছে, আপনারা মাছ ধরুন। যে ধরনের রেসিপি দেওয়া আছে, মাছ ধরতে গেলে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো ইউজ করুন। আমি তো প্রতিটা ভিডিওতে আপনাদের বলেছি যে অন্তত সরঞ্জাম ঠিক রাখবেন, সব কিছু ঠিক রাখবেন। মাছ কোনো দিন হয়তো পাবেন, কোনো দিন পাবেন না, কিন্তু যেদিনকার মাছ পাবেন সেদিনকার বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি মাছ খাওয়ার যেদিনকার সময় থাকবে নিশ্চয়ই মাছ খাবে। আজকে হয়তো জানি না কেন বেলেঘাটা লেগে মাছ খাচ্ছে না, যেটা কোনো দিন হয় না। ওইটা উপরে দাও, উপরে না দিলে হবে না। তুমি আগে এটা ইয়ে করে নাও, হুক করে নাও। চশমাটা খুলে নিন। হ্যালো, লেক এইটাই তো ক্ষতি করছে। নার্জেন নেবেন, তুলে দিন আগে। আমি সাদা পাইল
তোরা কোথায় তোরা কোথায় কোথায় ফ্যান্সি তবে এখন আমরা এখানেই ঘুরে আসি খুলে দিন সুতোতে ছিপের মাথা দিয়ে জাজিটা খুলে দেন। আগে ওটা খুলে মাথা দিন জড়ি মাথা এটা খুলে খুলে দিন আগে আসবো তো দেখি কখন আসি ঠিক আছে তোমাকে সাদা বলছে ওদের ওদের সবে বারাত তো খারাপ না ওইটাই কোথায় মজা হ্যাঁ এখানেই যাবে খিদিরিপুরি তো যাবে ঠিক আছে তারা হ্যালো গেলে ফোন করবো তাহলে ভালোই আছে লাইনটা তো হ্যাঁ লাইনটা দিয়ে দিন। ছেড়ে দিন দারুণ সাজিয়ে দিয়েছে সাকসেস জলে ফেলা সাকসেস হয়েছে রুই না কাপড়া রুই দারুণ সাজিয়ে দিই অনেকক্ষণ ধরে মাছটা পায়ে পায়ে লাগেনি তো দিন 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 ছেড়ে দিন ছেড়ে দিন আপনি ছেড়ে দিন উঠে আসুন আপনি এই বাবা রে ল্যান্ডিংটাই দিলেন ল্যান্ডিং ছেড়ে দিন ল্যান্ডিং ঘুরে গেছে ছিঁড়ে গেছে ল্যান্ডিংটাকেই ছেড়ে দিলেন বলতে বলতেই আমাদের ছিটে একটা অন্তত মিনিমাম 8 কেজি কি 9 কেজি হবে রুইটা পাকা রুই খেয়েছে এটা 9 কেজি রুই 9-10 কেজি হবে রুইটা যেটা ছিপ নিয়ে চলে গেছিলো জলের ভেতরে আমি বলতে বলতেই আমাদের এই রুইটা খেয়ে অন্তত চৌধুরীদা এদিকে আসুন চৌধুরীদা জলে নেমে দেখুন মাছটা রুইটাকে মোটামুটি 10 কেজির মতন হবে কেজি 10 হবে রুইটা যেই রুইটা ধরার জন্য চৌধুরীরা নিজে ডাইভ মারলো ছিপ নিয়ে চলে গেছে ঠিক আছে নিন ভালো করে তুলে নিন ছোট বাচ্চা আছে না আরেকটা আছে জোড়া আছে একটু জল দে দীর্ঘ 40 বছর ধরে চৌধুরীদা আমাদের সাথে আছে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মাছ ধরার ক্ষেত্রে যাই হোক আপনাদের অভিজ্ঞতার কথা জানালাম ধন্যবাদ আপনারা ভালো থাকুন আপনারা মাছ ধরুন যা যা প্রশ্ন আপনাদের কি রেজাল্ট হলো কোন টোপে কি রেজাল্ট হলো সেই রেজাল্টের কথা আপনারা জানাবেন জানালে নিশ্চয়ই আমরা আগামী দিনে আপনাদের যথাযথ উত্তর দিতে পারবো এবং আগামী দিনে আপনাদের মাছ ধরার ক্ষেত্রে আমাদের হেল্প আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে এই বিশ্বাস রেখে আজকে আমরা শেষ করছি ধন্যবাদ নমস্কার প্রত্যেক মৎস্য শিকারীকে নমস্কার।